আল্লাহকে খাটো করার কিছু নাই, আল্লাহকে প্রশংসা করে তার বড় করারও আমার ক্ষমতা নাই। ইভেন রাসূল পাককে আপনি ছোটও করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। ওই যে এখন বললেই বলবে রাসূলের পর তুমি XYZ আনো, না, হবে না। আমার ব্যক্তিগত প্রশ্ন, যদি কেউ তাকে সৃষ্টিকর্তাকে ছোট করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ছোট করতে চায় বা কোনোভাবে করে ফেলে, তার সমাধানটা আসলে আমরা কিভাবে করব? কিভাবে ছোট করে, কিভাবে আমাকে সেটা বলতে হবে। সেই সমাধানটাকে আমি তাকে না, আক্রমণ ছোট করব করে কিভাবে? আপনি আল্লাহকে ছোট করবেন কিভাবে? আপনি আল্লাহকে ছোট কিভাবে করবেন বলেন না? না করছে আল্লাহর না না না, আপনি ছোট হবে কি, তাকে ছোট করবেন কিভাবে? কারো কারো কাছে মনে হচ্ছে, তাদের যারা বলছে আল্লাহকে ছোট করছে, তাদের তো তাহলে উচিত রুহানি ভাবে তাদের আল্লাহর সাথে কথা বলা, যে তুমি কি অপমান বোধ করছো? মানে আল্লাহকে অপমান করতেছে, সেটা আপনি দায়িত্ব নিচ্ছেন। আল্লাহ কিন্তু তার চন্দ্রের আলো, সূর্যের আলো কিংবা মানে বাতাস থেকে তাকে বঞ্চিত করে নাই। যে আল্লাহ অপমানিত, তার ক্ষমতা আছে, ইচ্ছা করলেই বাতাসটা বন্ধ করে দিতে পারে, শ্বাসরুদ্ধ এসে মারা দিতে পারে। তার সহ্য হয়, আমার হবে না কেন? আমরা তো সমাজে এরকম বহু ঘটনা দেখি, অমুকের অপমান হচ্ছে, অমুকরে পিটাচ্ছে, তমুকরে পিটাচ্ছে, তখন তো আমরা কাউকে আগে আসতে দেখি না, নির্বিকার তাকায় থাকে। একটা কথা আছে, জীবে প্রেম করে যেজন সেজন সে বেশি ঈশ্বর। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে জীবের প্রতি ভালোবাসা,